আইয়ুব নবী দীর্ঘ 18 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত অসুস্থ ছিল। 12 বছরের ভিতরে একবারের জন্য আল্লাহকে এটা বলেন না, আল্লাহ আমি তোমার নবী, আমি তো কোনো জুলুম অপরাধ করি নাই, তুমি আমাকে কেন এত বড় পরীক্ষার ভিতরে ফেললে? এত কঠিন পরীক্ষা তুমি কেন আমার থেকে নিলে? আয় আল্লাহ, এত বড় অসুখ তুমি আমাকে কেন দিলে? একবারের জন্য বলে নাই। এইভাবে ওনার পুরা শরীরের ভিতরে এমন দুর্গন্ধ ছড়িয়ে গেল, তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায় উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উনাকে এলাকা থেকে বের করে দেয়। উনার সকল বিবিরা চলে গেল, শুধুমাত্র একমাত্র বিবি রহিমা স্বামীর পাশে ছিল। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হেরাম শরীফের ভিতরে দীর্ঘ 40 বছর যাবত তোয়াফ করতেছে। যখনই লাব্বাইক বলে উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, ও বান্দা যতই তুমি লাব্বাইক বলো না কেন, তোমার লাব্বাইক আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। হেরাম শরীফের ভিতরে আরেকজন যুবক সে ইচ্ছা করেছে আমি যদি কোনো আল্লাহওয়ালার সন্ধান এখানে পেয়ে যাই, বাকি জীবন শুধরে নিয়ে বাকি জীবন ওই আল্লাহওয়ালার সংস্পর্শে কাটিয়ে দিব। ওই যুবক একজন আল্লাহওয়ালার তালাশে ছিল। এই যে বৃদ্ধ যে 40 বছর ধরে তোয়াফ করতেছে তাকে দেখে মনে হলো আল্লাহওয়ালা। যুবক পিছনে ওই মুরব্বী আল্লাহওয়ালার সামনে তোয়াফ যখন করে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক। এই আওয়াজটা যুবক শুনে ফেলেছে। তোয়াফ শেষ হওয়ার পরে যুবক তার গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। মুরব্বী এবার জিজ্ঞেস করে কেন চলে যাও, কেন চলে যাও? যুবক বলে যা আমি শুনেছি, যদি আপনি শুনেন তাহলে আর কখনো আপনি তোয়াফ করবেন না। বলে কি শুনেছ তুমি? যুবক এবার বলে আপনি যখন তোয়াফ করছিলেন আমি তখন শুনতেছিলাম, আপনি যখন বলেন লাব্বাইক তখন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা তোর লাব্বাইক গ্রহণযোগ্য না, তোর লাব্বাইক গ্রহণযোগ্য না। এবার মুরব্বী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয় আর বলে আজকে তুমিও শুনে ফেললে আল্লাহর দরবারে আমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। আজকে তুমিও শুনে ফেলেছো আল্লাহর দরবারে আমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। ও যুবক, একদিন দুদিন 1 বছর 2 বছর নয়, জীবনের 40 বছর যাবত আমি এই হেরামের ভিতরে মাতাফের ভিতরে তোয়াফ করতেছি আর প্রত্যেকবার বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি নিজ কানে শুনতে পাই গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা তোর লাব্বাইক গ্রহণযোগ্য না, তোর লাব্বাইক গ্রহণযোগ্য। যখন কোনো বান্দা মুসিবতে পড়বে, টাকার দরকার, অভাব অনটন, যুবক ভাইদের চাকরি হয় না, অনেকের বিবাহ হয় না, অনেকের সন্তান হয় না, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যদি আপনি চেয়ে যান বলে যান, একটা পর্যায়ে আল্লাহ ওই নিয়ামত আপনাকে দুনিয়াতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কখনো পেরেশান হতে পারে না। মুসলমানের আস্থা, মুসলমানের বিশ্বাস একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর ভরসা থাকবে। মুসলমান কখনো টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতার উপরে ভরসা করে না, ঠিক কিনা বলেন? কাফের মুশরিক নাস্তিক বেঈমান এইগুলো যদিও টাকা পয়সা নিজের ক্ষমতা যৌবনের উপরে ভরসা করে, কিন্তু কোনো মুসলমান কখনো টাকা পয়সার উপর ভরসা করে না। মুসলমান যার উপরে ভরসা করে তিনি হলেন আমাদের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের ভরসা হবে আল্লাহর উপর। যা দরকার, যা প্রয়োজন, সন্তান নাই, চাকরি নাই, সম্পদ নাই, খাবার নাই, মুসলমান দীর্ঘদিন অসুস্থ, তারপরেও পেরেশান হবেন না, আল্লাহর কাছে বলেই যাবেন, আল্লাহর কাছে বলেই যাবেন। আল্লাহ তাআলা আসমানের উপরে সাহায্য করতে পারে, জমিনে সাহায্য করতে পারে, জলের ভিতরে আল্লাহ সাহায্য করতে পারে। কোরআনের ভিতরে আল্লাহ আমাদের চোখ খুলে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওমকে দীর্ঘদিন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কওম যখন ঈমান গ্রহণ করল না, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। ওনার কওমকে বললেন তোমরা আমার দাওয়াত কবুল করলে না, অচিরেই 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। এই কথা বলে ইনি এলাকা ছেড়ে চলে গেলেন, অন্য কোথাও বের হয়ে গেলেন।
এইদিকে আল্লাহর অনুমতি না নিয়ে ইউনুস নবী এলাকা ছেড়ে দিয়েছে, এটা ছিল অন্যায়। কিন্তু ইউনুস নবী চাইলে পরে উনার এলাকায় আর ফিরে যেতে পারতেন না। তিনি বলেছিলেন 3 দিনের ভিতরে আযাব আসবে, কিন্তু আযাব তো আল্লাহ দেয় নাই। উনি যদি ফিরে যেতেন তাহলে উনার উম্মত উনাকে মেরে ফেলতো। এর কারণ হলো উনার সময়ের নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলতো তাহলে মিথ্যার শাস্তি হিসাবে উনাকে হত্যা করা হতো। ইউনুস নবী যেহেতু বলেছে 3 দিনের ভিতরে আযাব আসবে, কিন্তু আযাব আসে নাই। এখন যদি উনি উনার এলাকায় ফিরে যেতেন তাহলে উনার উম্মত উনাকে হত্যা করে ফেলতো। এই জন্য তিনি উনার এলাকায় আর ফিরে যান নাই। উনি চিন্তা করলেন এই দেশে আর আমি থাকবো না, অন্য কোথাও চলে যাব। চলে গেলেন, নৌযানের ভিতরে আরোহণ করলেন, বড় জাহাজের ভিতরে আরোহণ করলেন। আল্লাহর কি কুদরত মুসলমান! ওই জাহাজ যখন মাঝখানে চলে গেল, সমুদ্রের মাঝ বরাবর চলে গেল, এবার জাহাজ সামনেও যায় না পিছনেও যায় না, বরং এক জায়গায় শুধু দোলাচ্ছে, দোল খাচ্ছে। মানুষ সকলে পেরেশান হয়ে গেল, মাঝিরাও পেরেশান হয়ে গেল। নৌকা তো কখনো আজ অব্দি এমন হয় না, তবে মাঝিদের একটা অভিজ্ঞতা ছিল, নৌকার ভিতরে যদি আল্লাহর কোনো মনিবের যদি কোনো অবাধ্য বান্দা, মনিবের যদি কোনো অবাধ্য গোলাম নৌকার ভিতরে আরোহণ করে, তাহলে নৌকা মাঝ নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে এরকম জাকাজাকি করে। এজন্য মাঝিরা ঘোষণা করে দিল, কে আছো নৌকার ভিতরে, কে আছো মনিবের সাথে অবাধ্যতা করেছো, মনিবের আদেশ লঙ্ঘন করে কে এখানে আরোহণ করেছো, অচিরেই তুমি নৌকা থেকে নেমে যাও। তুমি যদি না নামো তাহলে এই নৌকা এক বিন্দু পরিমাণ সামনের দিকে যাবে না। ইউনুস নবী মনে মনে বুঝে গেলেন, আমি তো ওই অবাধ্য বান্দা যে আল্লাহর হুকুম ছাড়া এলাকা ছেড়ে চলে এসেছি, আমি তো আল্লাহর আদেশ ছাড়া এলাকা থেকে চলে এসেছি, আমি হলাম অবাধ্য বান্দা। একটা পর্যায়ে তিনি নৌকা থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে গেলেন, জাহাজ থেকে নেমে গেলেন। ওইদিকে আল্লাহ তাআলা বিশাল আকৃতির এক মাছকে বললেন, যাও যাও আমার এই নবীকে ভক্ষণ করো। কিন্তু আল্লাহ মাছকে বলে দিলেন, আমার এই নবীকে গ্রাস করা যাবে না, হজম করা যাবে না, সে তোমার ভিতরে অবস্থান করবে। সমুদ্রে লাফ দেওয়ার সাথে সাথে, জাম্প দেওয়ার সাথে সাথে বিশাল একটা মাছ এসে ওনাকে গিলে ফেললো। গিলার পরে যখন সমুদ্রের ভিতরে চলে গেল, মাছের পেটের ভিতরে অন্ধকার, সমুদ্রে জলের ভিতরে অন্ধকার, গভীর নিচ থেকে তখন তিনি বুঝতে পারলেন, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি, আমি নিজের উপরে জুলুম করেছি। তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, উনি 1 দিন ছিলেন, কেউ বলেন তিনি 7 দিন ছিলেন, কেউ বলে 10 দিন ছিলেন। আবার কোনো বর্ণনার ভিতরে পাওয়া যায় তিনি 20 দিন সেখানে ছিলেন। আরো বর্ণনায় পাওয়া যায় তিনি 40 দিন ওই মাছের পেটের ভিতরে ছিলেন। 40 দিন অতিবাহিত হওয়ার পরে উনার উপরের চামড়া কেমন জানি খসে গিয়েছিল। একটা পর্যায়ে তিনি উনার ভুল বুঝতে পেরে আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলে আল্লাহর নাম ধরে যখন ডাক দিয়েছেন, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আপনি ছাড়া আমাকে এইখান থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, আয় আল্লাহ দয়া করে আপনি আমাকে এইখান থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলার এই দোয়া, উনার এই কথা শোনার পরে উনার রহমতের ভিতরে জোশ চলে আসলো। আল্লাহ মাছকে বললেন, মাছ যাও যাও, দ্রুত গিয়ে সমুদ্রের কিনারায় গিয়ে তুমি বমি করে দাও। আল্লাহু আকবার। ওই আল্লাহ কি এখন নাই? যে আল্লাহ উনার নবীকে মাছের পেটের ভিতরে আল্লাহ হিফাজত করেছেন, হালাক হতে দেয় নাই, ওই আল্লাহ এখন যদি কোনো মুসলমান আল্লাহকে জমিন থেকে সাহায্যের জন্য আবেদন করে চায়, আল্লাহর সাহায্য অবশ্যই ওই মুমিনের কাছে চলে আসবে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান কখনো পেরেশান হতে পারে না। অসুস্থ হয়েছেন, এমন ব্যাধি ডাক্তার আপনাকে ফিরিয়ে দিয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। রোগ যিনি দেন তিনি কে? রোগ যিনি ভালো করেন তিনি কে? এজন্য অসুস্থ হওয়ার পরে পেরেশান হওয়া যাবে না। ধৈর্য ধারণ করে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী
যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে চলে আসতো, আল্লাহর নবী আগে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আপনি যদি আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চান, 2টা জিনিস লাগবে। কয় জিনিস বলেন? কয় জিনিস? 2 জিনিস লাগবে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ কি? বিপদ আসছে, পেরেশান হওয়া যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আমরা তো বিপদ আসলেই বলি আল্লাহ তুমি খালি আমারই দেখো, আল্লাহ তুমি খালি আমারই দেখো, আমার সন্তান মরে যায়, আমার চাকরি হয় না, আমার ক্ষেত নষ্ট হয়ে যায়। আমরা বলি কিনা বলেন? এরকম নৈরাশ্য ভাব আহাজারি করা যাবে না। বিপদ দিয়েছেন আল্লাহ, উদ্ধার করবেন আল্লাহ। এই যে বিপদ আসার পরে আপনি ধৈর্য ধারণ করবেন, হাই হুতাশ করবেন না। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আপনি মসজিদে যান, উজু করেন, বা মসজিদে না গেলে বাড়িতে উজু করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহর সাহায্য একটু পরে হলেও আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, রোগ যিনি দেন তিনি কে? রোগ দেওয়ার পরে, অসুখ দেওয়ার পরে যিনি আমাদেরকে পরিত্রাণ দেন তিনি কে? এজন্য পেরেশান হওয়া যাবে না। সামান্য অসুখ হওয়ার পরে পেরেশান হওয়া যাবে না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে আইয়ুব নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যত বেশি অসুস্থ হও না কেন, আইয়ুব নবীর চেয়ে বেশি অসুস্থ কিন্তু আমরা হই নাই। ঠিক না বলেন? কয়দিন অসুস্থ হই, একটু জ্বর সর্দি হয়ে গেলেই পেরেশান হয়ে যায়। তাফসীরের কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনায় উনি 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, কোন বর্ণনায় 12 বছর, আবার বলেন উনি 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এমন কোন নিয়ামত নাই তিনাকে আল্লাহ দেন নাই। সকল প্রকারের নিয়ামত আল্লাহ আইয়ুব নবীকে দিয়েছিলেন, সকল প্রকারের নিয়ামত আল্লাহ উনাকে দিয়েছিলেন। শয়তান একদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবী বান্দা আইয়ুব তোমার দাসত্ব করে তোমার গুণগান গায় এত নিয়ামত দেওয়ার কারণে। আল্লাহ বললেন, ওরে শয়তান, দূর হ, দূর হ। আমার নবী আইয়ুব এই সম্পদ নিয়ামতের কারণে আমার দাসত্ব করে না, বরং আইয়ুব আমাকে খুশি করার জন্য দাসত্ব করে। শয়তান বলে, আল্লাহ একবার তুমি পরীক্ষা করেই দেখো, আইয়ুবকে যেই নিয়ামত তুমি দিয়েছো সকল নিয়ামত তুমি ছিনিয়ে নাও, দেখবা তোমার বান্দা তোমার নবী আইয়ুব তোমাকে একবারের জন্য ডাকবে না, একবারের জন্য তোমার কথা স্মরণ করবে না। আল্লাহ বললেন, ঠিক আছে শয়তান, দেখে নে তুই ভালো করে, আমি আইয়ুবকে পরীক্ষার ভিতরে ফেলছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আইয়ুব নবীর 12 জন সন্তান ছিল। হঠাৎ একদিন সংবাদ আসে 12 জন সন্তান খেলাধুলা করতে গিয়েছিল, বিশাল একটা ভবনের তলে পড়ে 12 জন সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিল। ওই সংবাদ উনার কানে আসার পরে, মুসলমান আমাদের সন্তান যদি একজন মারা যায় আমাদের কি অবস্থা হয়? উনার সবগুলো সন্তান আল্লাহ তাআলা একসাথে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি মনে মনে বললেন, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন। ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ সন্তান দেন, আল্লাহ সন্তান নিয়ে নেন, পেরেশান হওয়ার কিছু নাই। সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন বান্দার কল্যাণ ও মঙ্গলের জন্য করেন। ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম পেরেশান হলেন না। এর কিছুদিন পরেই উনার শরীরের ভিতরে একটা ছোট্ট পায়ের ভিতরে ফুসকা পড়ে গেল। মুসলমান, যেমন আমরা আমাদের পায়ের ভিতরে হয়, শরীরে হয়, আইয়ুব নবী ওই ফুসকা তিনি ফুরিয়ে দিলেন, ওই ফুসকা তিনি গলিয়ে দিলেন। এর কিছুদিন পরে দেখেন ফুসকা একটার পর এক বাড়তে লাগলো, বাড়তে লাগলো। একটা পর্যায়ে উনার পুরা শরীরের ভিতরে বসন্ত রোগ ছড়িয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতরে আসে, সর্বপ্রথম পৃথিবীতে আইয়ুব নবীর শরীরে এই বসন্ত রোগ বাসা বাঁধে। পুরা শরীর পচে গেল, পুরা শরীরের ভিতরে পোকা হয়ে গেল। ও মুসলমান, পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। আল্লাহর কাছে যেই বান্দা যত বেশি প্রিয়, আল্লাহ ওই বান্দাকে তত বেশি পরীক্ষা করেন।
এজন্য কোনো মুসলমান বিপদে পড়লে আপনি হাসবেন না, কেউ অসুস্থ হলে আপনি ব্যঙ্গ করবেন না, মজা নিবেন না। হতে পারে এই অসুস্থতা দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ ওই মুসলমানকে মাফ করে জান্নাতি হিসাবে পরকালে উঠাবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে কেউ বিপদে পড়লে খুশি হবেন না, ব্যঙ্গ করবেন না। আজকে বিপদ আল্লাহ দিয়েছে, কালকে বিপদ আল্লাহ সরিয়ে নেবেন। আইয়ুব নবীর পুরাটা শরীর যখন পোকা খেয়ে নিল, হঠাৎ একদিন তিনি দেখেন উনার শরীরের ভিতরে দুইটা পোকা জোরে জোরে কামড়াচ্ছে। ও মুসলমান, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। হঠাৎ তাকে দেখে উনার শরীর থেকে একটা পোকা নিচে গড়িয়ে পড়ে গেল। আইয়ুব নবী চিন্তা করে, এই পোকাটা আমার শরীরে রিজিক আল্লাহ দিয়েছে, খাওয়ার জন্য বসেছে, সে পড়ে গিয়েছে, রিজিক থেকে পড়ে গিয়েছে। আইয়ুব নবীর মনের ভিতরে দয়া আসলো, ওই পোকাটাকে আগের জায়গায় বসিয়ে দিল। এবার বসিয়ে দেওয়ার পরে পোকাটা আগে যেমন কামড় দিয়েছিল, এবার এমন জোরে কামড় দিল, আইয়ুব নবীর দেহ থেকে যেন রুহুটা বের হয়ে যাবে। উনি চিৎকার করেন না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আইয়ুব নবী দীর্ঘ 18 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত অসুস্থ ছিল। 12 বছরের ভিতরে একবারের জন্য আল্লাহকে এটা বলেন না, আল্লাহ আমি তোমার নবী, আমি তো কোনো জুলুম অপরাধ করি নাই, তুমি আমাকে কেন এত বড় পরীক্ষার ভিতরে ফেললে? এত কঠিন পরীক্ষা তুমি কেন আমার থেকে নিলে? আয় আল্লাহ, এত বড় অসুখ তুমি আমাকে কেন দিলে? একবারের জন্য বলে নাই। এইভাবে ওনার পুরা শরীরের ভিতরে এমন দুর্গন্ধ ছড়িয়ে গেল, তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উনাকে এলাকা থেকে বের করে দেয়। উনার সকল বিবিরা চলে গেল, শুধুমাত্র একমাত্র বিবি রহিমা স্বামীর পাশে ছিল। মুসলমান, বিবিকে চিনা যায়। স্বামী যখন অসুস্থ হয়, স্বামী যদি দরিদ্র হয়ে যায়, খালি পকেটে নারীকে চিনা যায়, ঠিক কিনা বলে? শূন্য পকেটে যদি আপনার পাশে বিবি থাকে, নারী থাকে, তার মানে আপনি বুঝে নেবেন ওই স্ত্রী আপনার আপন, সে আপনাকে মন থেকে ভালোবাসে। আর টাকা পয়সা না থাকলে, অসুখ বিসুখ হয়ে গেলে যদি আপনাকে রেখে চলে যায়, তাহলে বুঝতে হবে সে আপনার টাকা পয়সাকে ভালোবেসেছে, আপনাকে ভালোবাসে নাই, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান কেউ কারো আপন নয়। কয়েক বছর আগে করোনা দেখিয়ে দিয়েছে, আপন আমি আপনার আপন, বাপ মাও আপন না, সন্তান আপন না, মুমিন বান্দার আপন একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য আইয়ুব নবী ওনার এতগুলো স্ত্রী থাকার পরেও সকল স্ত্রীরা বিদায় নিয়ে চলে গেল, একমাত্র বিবি রহিমা শেষ পর্যন্ত পাশে ছিল। 1 গ্রাম 2 গ্রাম করতে করতে 60টি গ্রাম থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হলো, বিতাড়িত করা হলো। ও মুসলমান, পচা শরীরের কেমন গন্ধ আপনারা জানেন না? আমি যখন ছোট, আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মৃত মহিলা যে পানিতে পড়ে মারা গিয়েছিল, 3-4 দিন পরে মানুষ টের পেয়েছে এই মহিলা পানিতে পড়ে মারা গেছে। পোস্টমর্টম করার পরে যখন ওই লাশটা দাঁড়িয়ে দিয়ে, কাপড় দিয়ে, পলিথিন দিয়ে যখন মুড়িয়ে বেনে করে যখন আমাদের বাড়ির সামনে নিয়ে যায়, অতিক্রম করার সময় এই পরিমাণ উদ্ভট এক গন্ধ আমাদের নাকে এসেছে। প্রত্যেকটা মানুষ যারা কাছে ছিল বমি করতে উপক্রম হয়েছে। মানুষ পচা, এত গন্ধ, এত দূর, এত গন্ধ, বিকট গন্ধ কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। 7-7টা গ্রামের লোক উনাকে তাড়িয়ে দিল। উনার বিবি শেষ পর্যন্ত উনার পাশে ছিল। একটা পর্যায়ে জঙ্গলের কিনারায় গিয়ে একটা ঝুপড়ির ভিতরে ওনারা বাসা বাঁধলো, এখানে অবস্থান করেন। একটা পর্যায়ে টাকা পয়সা যা কিছু ছিল সব শেষ হয়ে গেল, খাবার দাবার ফুরিয়ে গেল। বিবি রহিমা তখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, একটা পর্যায়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজের বোয়ার কাজ করে যা টাকা পয়সা পায় ওইগুলো এনে স্বামীকে খাবার দেয়, স্বামীর জন্য যা প্রয়োজন, ওষুধপাতি যা দরকার সেইগুলো ব্যবস্থা করে। ও মুসলমান, বর্তমান সময়ে যদি আপনি এমন অবস্থায় পড়ে যান, আপনার বিবি পাশে থাকবে না। আজকে আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে যেই বিবির সাথে দীর্ঘ 60-70 বছর সংসার করেছেন, আপনার বিবিকে যদি বলা হয় 1 রাতের জন্য আপনার সাথে ওই ঘরে থাকার জন্য, কোনো বিবি রাজি হবে না, ঠিক কিনা বলেন? রাজি হবে বলেন?
তাড়াতাড়ি বলবে এখান থেকে বের করো, ঘর থেকে বের করো, তাড়াতাড়ি দাফন করো। মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কেন এত ভয় পায় আমার বুঝে আসে না। ও মুসলমান, মনে করেন উনাকে নিয়ে, হুজুরকে নিয়ে আমি রাত্রেবেলা এক ঘরে থাকলাম, হুজুর জীবিত, আমিও জীবিত। রাত্রেবেলা হুজুর থেকে আমার আশঙ্কা আছে, হয়তো হুজুর আমাকে মেরে ফেলতে পারে বা আমার কোনো ক্ষতি করতে পারে। জীবিত মানুষ কোনো ক্ষতি করতে পারে আপনার, কিন্তু মারা যাওয়ার পরে একটা লাশ আর আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা থাকে না, ঠিক কিনা বলেন? বড় আশ্চর্যের বিষয়, মানুষ জীবিত মানুষকে ভয় করে না, কিন্তু লাশকে দেখে এত ভয় কেন করে বুঝে আসে না। ও মুসলমান, খেয়াল করলে বুঝবেন, আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার জীবন, আপনার এই জীবন আর কারো না। আপনাকে যখন শেষ গোসলের জন্য নিয়ে যাওয়া হবে, যেই সাবান দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে, গোসল শেষে আপনার পরিবারের লোকেরা ওই সাবান গড়ে নেয় না। যেই সন্তান, যেই বিবি সকলে মিলে ওই সাবান, একই সাবান দিয়ে গোসল করেছে। আর আজকে আপনার কি হয়ে গেল, আপনার বিদায় বেলা শেষ গোসল দেওয়ার পরে আপনার পরিবারের লোকেরা ওই সাবান দিয়ে গোসল করতে চায় না। এমনকি আপনার গায়ে পরনে থাকা দামি লুঙ্গি আপনার সন্তান আর পড়তে চায় না, ঠিক কিনা বলেন? তার মানে হলো চোখ বন্ধ হয়ে গেলে কেউ আপন না, কেউ আপন না। যতদিন দিতে পারবেন, যতদিন শ্রম দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, পড়াইতে পারবেন, ততদিন সন্তান আপনার, বিবি আপনার, আপনজন আপনার। চোখ বন্ধ হয়ে গেলে আর কেউ আপন থাকে না, ঠিক কিনা বলেন? কেউ আপন না। কার জন্য কি করবেন? নিজের জন্য করেন, নিজের জন্য করেন, বিবিদের জন্য সব কিছু করে দেবেন। আমার বুঝে আসে না, একজন মানুষ তিল তিল করে শ্রম দিয়ে, সারা জীবনের পরিশ্রম দিয়ে টাকা জমিয়ে ওই টাকার পাহাড় রেখে যায়, নামাজ পড়তে পারে নাই, নিজে খাইতে পারে নাই। গ্রামে এমনও মানুষ পাওয়া যাবে নিজে না খেয়ে না পড়ে বিশাল সম্পদের পাহাড় গড়ে গিয়েছে। সে মারা যাওয়ার পরে ওই সম্পদ ভোগ করবে তার সন্তান, তার বিবি, তার মেয়েরা। সম্পদ কামাই করছে, সে ভোগ করতে পারে নাই, হিসাব দেওয়া লাগবে তাকে, কিন্তু ভোগ করবে তার পরিবার পরিজন, ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় আর পেরেশানি কি থাকতে পারে? ব্যর্থতা আর কি হতে পারে? সম্পদ কামাই করছেন আপনি, ভোগ করতে পারেন নাই, আপনার চোখ বন্ধ, আপনাকে পাঠিয়ে দিবে, ওপারে চলে যাবেন। এই সম্পদ ভোগ করবে আপনার পরিবার, আপনজন, কিন্তু হিসাব দেওয়া লাগবে আপনাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বিবিকে চিনা যায়, বিবি আসল না নকল। স্বামীর পকেট যখন ফাঁকা, তখন বিবির আসল চরিত্র জানা যায়, ঠিক কিনা বলেন? এখনকার অসুখ বিসুখ হয়ে গেলে দেখবেন লাথি মেরে চলে যায়, বিবি আর পাশে থাকে না, চলে যায়। দরকার নেই, খাবার দিতে পারো না, কিছু দিতে পারো না, আমার জীবনটাই শেষ, বাপ মা তোমার কাছে বিবাহ দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই মহিলা জাতি এমন, সারা জীবন যা দেওয়ার সব দিয়েছেন, একটু নুনের ভিতরে কমতি পড়েছে, একদিন কিছু দিতে পারেন নাই, দেখবেন মুহূর্তেই বলে বসবে তোমার কাছে জীবনে কিছুই পাই নাই, ঠিক কিনা বলেন? আমার পিতা মাতা তোমার কাছে বিবাহ দিয়েছে, ভুল করছে, এই জীবনটা শেষ, আমি দেখে তোমার সংসার করেছি, অন্য কেউ হলে তোমার সংসার করতো না, ঠিক কিনা বলেন? এরকম কথা হর হামেশাই বলে। সারা জীবন দিবেন, তারপরেও নারীর মন কখনো পাবেন না। একদিন না দিতে পারলেই সাথে সাথে সব কিছু অস্বীকার করে ফেলে। এজন্য রাগ করা যাবে না, সংসার করতে হলে মানিয়ে নিতে হবে। আমি তো বলি এই কথা, যারা বিবাহ করেছেন বা করবেন, মনে রাখবেন, বিবির সব কথা শুনলে সংসার করা যাবে না। বিবিরা ঘরে গেলে আপনার বলবে, এদের কাজই বলা, এই দিক দিয়ে শুনবেন, এই কানে বের করবেন, তাহলে সংসার করতে পারবেন। দারুল উলুম দেওবন্দের একজন বড় আল্লাহওয়ালা, উনাকে বলা হয়েছিল, হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, আপনি সংসার করেন, ঘরে গিয়ে কি করেন? ঘরে আপনার সাথে বিবির সম্পর্ক কেমন? তিনি বলেছিল, আমি অনেক বড় আলেম, কিন্তু ঘরে যাওয়ার আগে আমি আমার সকল এলেম আমল বাহিরে রেখে ঘরে প্রবেশ করি। সকল রাজা বাদশাহ বিবির কাছে ধরা, ঠিক কিনা বলেন? ওইখানে গিয়ে বাহাদুরি চলে না। বিবি কেউ প্রশংসা করবেন, মারও প্রশংসা করবেন। এখন দেখবেন বিয়ের পরে সমস্যা এই জায়গায়, এখন হর হামেশা সংসারের মধ্যে ঝামেলা অশান্তি কেন? শাশুড়ি বউকে মেয়ের মতো মানতে পারে না, আর বউ আপনার শাশুড়িকে মার মতো দেখতে পারে না। আপনারা বলেন, শাশুড়িকে কখনো বৌমা মার মতো দেখতে পারে? যত কথাই বলেন মা মা, ওই শাশুড়ি শাশুড়ি। কিন্তু বিপদে পড়ে যায় যুব সমাজ, বিয়ে করার পরে মা বলে, দেখ বিয়ে করাইছি, এখন আর সন্তান আমার না, বউ নিয়ে গেছে, বলে কিনা বলেন?
আবার মার জন্য কিছু করতে গেলে বিবিরা পাগল হয়ে যায়, সব বাপ মাকে খাওয়াও, আমাকে কেন বিয়ে করছো? কি করবে বাচ্চারা বিয়ে করার পরে? মা একদিকে বকাবাধ্য করে, মা বলে বউ আমার সন্তান নিয়ে গেছে, বউ বলে মার কথা শুনে মা ভক্তি, যাও মার কাছে থাকো গা, গিয়ে মার কাছে গিয়ে সব দিয়ে আসো গিয়ে। এইখানে বলতে চায় সংসার জীবন করতে হলে পেরেশান হওয়া যাবে না। বউয়ের কাছে গিয়ে বউকে বলবেন তুমি আমার জীবনের সব, মার কাছে গিয়ে বলবেন বউ কিসের গোড়ার টিন, তুমি আমার জীবনের সব। মা তো মাই, বউ তো হাতের ময়লা। এইদিকেও ঠিক রাখবেন, ওই দিকেও ঠিক রাখবেন, দুই দিকে ঠিক রাখলে দুইটা কারেন্টের তার যদি আপনি জয়েন দেন তাহলে আলু জ্বলবে, তাহলে আলু জ্বলবে। আর কারেন্টের তার যদি ছিঁড়ে যায় আলুর আশা করা যায় না। এই জন্য বিবি সাপ যদি ভালো হয় মানুষ যায় মসজিদে, আর বিবি সাপ যদি খারাপ হয় মানুষ যায় পাবনা। ঠিক কিনা বলেন? পাগল হয়ে যায় বেচারা। উপস্থিতি, এই জন্য সংসার করতে হবে, দুই নৌকায় পা দিলে যেমন চলা যায় না, কিন্তু ব্যালেন্স রাখতে হবে। বিবিকেও ঠিক রাখতে হবে, মাকেও ঠিক রাখতে হবে। যেই কথা বলছিলাম, আইয়ুব আলাইহিস সালামের সকল বিবি চলে গেল, বিবি রহিমা রয়ে গেল। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে একবারের জন্য আল্লাহকে বলে নাই আল্লাহ অসুস্থ কেন আমাকে দিলাম, রোগ আমাকে কেন দিলাম? মুসলমান অসুখ হওয়ার পরে একজন মুসলমানের অসুখ হওয়ার কারণে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, তা না হলে তার সম্মান পরকালে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য মুসলমান অসুখ হওয়ার পরে পেরেশান হওয়া যাবে না। এই জন্য মুসলমান অসুস্থ হওয়ার পরে ধৈর্য ধারণ করবে। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ তাকিয়ে দেখে উনার পুরা শরীর পচন ধরে গিয়েছিল, শুধুমাত্র উনার জিহ্বাটুকু বাকি ছিল, ওইখানে পোকা ধরে নাই। হঠাৎ একদিন খেয়াল করে দেখে উনার জিহ্বার ভিতরে আজকে পোকা ধরে গিয়েছে। সেদিন প্রথম আল্লাহকে ডাক দিয়েছে আর বলেছে আল্লাহ আমার পুরা শরীরের ভিতরে পোকা ধরেছে, আমার কোনো কষ্ট নাই। আয় আল্লাহ তোমাকে আমি সব সময় স্মরণ করেছি, আয় আল্লাহ আজকে আমার জিহ্বার ভিতরেও পোকা ধরেছে, জিহ্বা যদি পোকা খেয়ে ফেলে তাহলে আমি তোমাকে ডাকতে পারবো না। ওই দিন প্রথম আল্লাহকে ডাক দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে আবেদন করে বলেছে আল্লাহ আমার পুরা শরীর খেয়ে নে, কিন্তু আমার জিহ্বা যেন পোকা না খায়। এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে জোশ চলে আসলো। আল্লাহ আইয়ুব নবীকে ওহির মাধ্যমে বলে দিল, আইয়ুব তুমি তোমার পা দিয়ে তোমার সামনে জমিনের ভিতরে আঘাত করো। আল্লাহু আকবার। পা দিয়ে আঘাত করার সাথে সাথেই পানির জন্য সেইখান থেকে বের হতে লাগলো। নির্মল ঠান্ডা পানি বের হওয়ার পরে আল্লাহ বললেন আইয়ুব তুমি কিছু পানি পান করো আর সুন্দর করে গোসল করে ফেলো। তিনি পানি পান করলেন আর গোসল করে ফেললেন। আল্লাহ তাআলা অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন তেমনটাই করে দিল। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর স্ত্রী চলে আসার পরে স্বামীকে খুঁজে উনি আতঙ্কিত হয়ে গেলেন, স্বামী তো এখানে ছিল, না জানি কোনো নেকড়ে এসে ওনাকে খেয়ে নিয়েছে। পেরেশান। হঠাৎ করে তাকিয়ে দেখে একজন একেবারে যৌবন প্রাপ্ত একজন লোক, দেখতে আইয়ুব আলাইহিস সালামের মতো। ওনাকে জিজ্ঞেস করতেছে আপনাকে দেখতে আমার স্বামীর মতো দেখা যায়, আমার স্বামী এখানে ছিল অসুস্থ, আপনি কি তাকে দেখেছেন? তখন তিনি মুস্কি এসে দিয়ে বললেন আমি তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান যত বিপদ আপদ যাই হোক না কেন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যখনই সাহায্য চাবে, সাহায্য যিনি দিবেন তিনি কে? এজন্য মুসলমান এই ছোট্ট জীবনে পেরেশান হওয়া যাবে না, এই ছোট্ট জীবনে নৈরাশ হওয়া যাবে না। যা কিছু দরকার চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের অতি নিকটে, আল্লাহ আমাদের অতি কাছে। যদি আপনি মন থেকে চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ এক চাওয়ার কারণে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হেরাম শরীফের ভিতরে দীর্ঘ 40 বছর যাবত তোয়াফ করতেছে। যখনই লাব্বাইক বলে উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, ও বান্দা যতই তুমি লাব্বাইক বলো না কেন তোমার লাব্বাইক আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। হেরাম শরীফের ভিতরে আরেকজন যুবক, সে ইচ্ছা করেছে আমি যদি কোনো আল্লাহওয়ালার সন্ধান এখানে পেয়ে যাই, বাকি জীবন শুধরে নিয়ে বাকি জীবন ওই আল্লাহওয়ালার সংস্পর্শে কাটিয়ে দিব। ওই যুবক একজন আল্লাহওয়ালার তালাশে ছিল। এই যে বৃদ্ধ যে 40 বছর ধরে তোয়াফ করতেছে তাকে দেখে মনে হলো আল্লাহওয়ালা,
সুন্দর চেহারা, মুখ ভর্তি দাড়ি যখন দেখেছে, যুবক মনে করেছে উনি তো আল্লাহর খাস বান্দা, উনার কাছে গিয়ে যদি মুরিদ হয়ে যায়, বাকি জীবন কাটিয়ে দেই, তাহলে হয়তো আল্লাহ আমার জীবনের সকল পাপ মাফ করে দিবেন। তোয়াফ শেষ করার পরে ওই মুরব্বির কাছে যুবক গিয়ে বলে, আপনি আমাকে মুরিদ করে নেন, আমি বাকি জীবন আপনার কাছে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। মুরব্বি বলে, না না, থাকা যাবে না, চলে যাও চলে যাও। নাছোড়বান্দা যুবক বারবার বলে, না না, আপনাকে দেখে আমার আল্লাহওয়ালা মনে হয়, বাকি জীবন আমি আপনার কাছে কাটাতে চাই। যুবক নাছোড়বান্দা, ওই লোকটা বলল, ঠিক আছে চলো, থাকতে থাকো। এরপরে যখন আবার তোয়াফ করতে গেল, যুবক পিছনে, ওই মুরব্বি আল্লাহওয়ালার সামনে তোয়াফ যখন করে, যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক। এই আওয়াজটা যুবক শুনে ফেলেছে। তোয়াফ শেষ হওয়ার পরে যুবক তার গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। মুরব্বি এবার জিজ্ঞেস করে, কেন চলে যাও, কেন চলে যাও? যুবক বলে, যা আমি শুনেছি, যদি আপনি শুনেন তাহলে আর কখনো আপনি তোয়াফ করবেন না। বলে, কি শুনেছ তুমি? যুবক এবার বলে, আপনি যখন তোয়াফ করছিলেন আমি তখন শুনতেছিলাম, আপনি যখন বলেন লাব্বাইক, তখন গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা, তোর লাব্বাইক গ্রহণযোগ্য না, তোর লাব্বাইক গ্রহণযোগ্য না। এবার মুরব্বি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয় আর বলে, আজকে তুমিও শুনে ফেললে, আল্লাহর দরবারে আমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। আজকে তুমিও শুনে ফেলেছো, আল্লাহর দরবারে আমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। ও যুবক, একদিন দুদিন, 1 বছর 2 বছর নয়, জীবনের 40 বছর যাবত আমি এই হেরেমের ভিতরে, মাতাফের ভিতরে তোয়াফ করতেছি, আর প্রত্যেকবার বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি নিজ কানে শুনতে পাই, গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দা, তোর লাব্বাইক গ্রহণযোগ্য না, তোর লাব্বাইক গ্রহণযোগ্য না। আজকে তুমিও শুনে ফেলেছো, তুমি আর আমার কাছে থাকতে চাও না। তুমি না হয় অন্য কোনো দুয়ারে, অন্য কোনো পীরের দরবারে চলে যাবে, কিন্তু আমি 40 বছর ধরে তোয়াফ করতেছি, আর লাব্বাইক বলি, আল্লাহ বলেন লা লাব্বাইক লা লাব্বাইক। তুমি আজকে হয়তো অন্য কোনো দরবারে চলে যাবে, কিন্তু আমার তো আল্লাহর দুয়ার ছাড়ার কোনো দুয়ার নাই। তুমি হয়তো অন্য কোনো মজলিসে দরবারে চলে যাবে, আমার তো আল্লাহর দুয়ার ছাড়া কোনো দরবার না। এই কথাগুলো বলে ওই মুরব্বি চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর যখন তার মনের কষ্টগুলো চোখের পানি আকারে বের হয়ে গেল, আল্লাহ তাআলার রহমতের সাগরে জোশ চলে আসে। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দেয়, বান্দা 40 বছর যত আমাকে ডেকেছো, একটাও কবুল করার মতো ছিল না, কিন্তু তুমি যখন আমার দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার মতো সুযোগ তুমি গ্রহণ করো নাই, মনে করো নাই, সুতরাং 40 বছরের সকল আমলগুলো কবুল করে আমি তোমার জিন্দেগীর সমস্ত পাপগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান পেরেশান হওয়া যাবে না। পাপ যতই করেছেন, যত গুনাহ করেছেন, শয়তান আপনাকে বলবে এত গুনাহ করেছো, মসজিদে গেলে কি লাভ? কোনো লাভ হবে না, চোখ বন্ধ হয়ে গেলেই তোমার জাহান্নামে যাওয়া লাগবে। জীবনে সারা জীবন সুদ খেয়েছো, সারা জীবন নাফরমানি করেছো, এখন হজ করলে কি লাভ, উমরা করলে কি লাভ, নামাজ পড়লে কি লাভ? এমন ধোঁকা শয়তান আমাদেরকে হর হামেশাই দেয় আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। মুসলমান কোন বান্দা যদি জীবনের সমস্ত গুনাহের কথা মনে করে মসজিদের কোনায় বসে তওবা করে তার চোখের পানিগুলো একবারের জন্য ছেড়ে দেয়, আল্লাহ মুহূর্তেই বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান পেরেশান হওয়া যাবে না। যত গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কি পরিমাণ গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি আসমান অবধি হয়ে যায় তারপরেও আল্লাহর দয়াকে অতিক্রম করতে পারবে না। আল্লাহর দয়া এত বিশাল, এত বড়। আপনি যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। শয়তান আপনাকে ধোঁকা দিবে, মুরব্বী হয়ে গেছেন, বয়স অনেক হয়ে গেছে, এখন নামাজ পড়লে কি হবে, সারা জীবন ফরজ নাই, এখন আর পড়ার দরকার নাই, এভাবেই কাটায়। এটা শয়তানের ধোঁকা।
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জীবনে যা হয়ে গেছে হয়ে গিয়েছে। আপনি একবার তওবা করবেন। যেমন কম্পিউটারে একটা মানুষ 20 বছর পর্যন্ত লিখেছে। কয় বছর বলেন? কম্পিউটারে আপনি 20 বছর লিখেছেন। 20 বছরের লেখা ডিলিট করতে 1 ঘন্টা সময় লাগবে? 10 মিনিট? নাকি একটা টিপে যথেষ্ট? কম্পিউটারে 20 বছর লিখেছে, একটা টিপ দেওয়ার সাথে সাথেই পুরা সব লেখা ডিলিট হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে একজন বান্দা যখন খাটি দিলে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, মুহূর্তে আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়াবান আপনি কল্পনাও করতে পারবেন না। দরকার শুধু চাওয়ার, দরকার শুধু বলার, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলা দরকার। আল্লাহ নবী মুসার সময়ে একবার দীর্ঘদিন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি বন্ধ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার পরে সকল মানুষ কষ্টের ভিতরে আছে, সকল মাখলুকাত কষ্টের ভিতরে আছে। সকল মানুষ মুসা নবীর কাছে গেল, গিয়ে বলে, মুসা, দীর্ঘদিন বৃষ্টি বন্ধ, মানুষের কষ্ট হচ্ছে, প্রাণীগুলোর কষ্ট হচ্ছে, যাও যাও তুর পারে গিয়ে আল্লাহকে বলো। ওহে নবী মুসা, তুমি তো এমন ক্ষমতাবান নবী, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারো। মুসা নবীর এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতো। যাও যাও মুসা, আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো কেন তিনি আমাদের বৃষ্টি বন্ধ করেছেন। তুর পাহাড়ে গিয়ে যখন আল্লাহকে জিজ্ঞাসা করে চলে আসলো, এলাকার মানুষ তখন জিজ্ঞেস করে কেন আল্লাহ বৃষ্টি বন্ধ দিয়েছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি জানো না, তোমার উম্মতের ভিতরে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করেছি অন্য কোনো কারণে না। তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট ব্যক্তি আছে, তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপী ব্যক্তি আছে, 40 বছরেও আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা করে নাই। তারপরে লোকটা হলো জিনাকারী, ব্যভিচার করে। আমি তোমার উম্মতকে বৃষ্টি দিতে পারি, এক শর্ত আছে, তুমি চলে যাওয়ার পরে, তোমার উম্মতের কাছে যাওয়ার পরে সকল মানুষকে একটা মজলিসের ভিতরে জমা করবা। জমা করার পরে ওই যেই লোকটা পাপী, 40 বছরে আল্লাহকে একবার ডাক দেয় না, ওই লোকটাকে এলাকা থেকে যদি বের করে দাও, তাহলে আমি আল্লাহ ওই মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা তুর পাহাড় থেকে চলে আসার পরে সকল মানুষকে একটা মজলিসে জমা করার পরে আল্লাহর নবী মুসা ঘোষণা দিয়ে দিল, ও মানুষেরা, তোমাদের উপর বৃষ্টি বন্ধ এই জন্য তোমাদের ভিতরে একজন পাপী ব্যক্তি আছে, 40 বছরে আল্লাহকে ডাক দেয় না। ওই লোকটা যদি এই মজলিস থেকে উঠে চলে যায়, আল্লাহ সকলের উপর বৃষ্টি দিবেন। এই ঘোষণা যখন হয়ে গেল, পাপী কানার তো মনে মনে জানা, ঠিক কিনা বলেন? যেই লোকটা পাপী, ওই লোকটা যখন মনে মনে বলে আর পেরেশান চোখের পানিগুলো ছেড়ে দেয় আর বলে, আল্লাহ আজকে এই বড় মজলিস থেকে যদি আমি উঠে চলে যাই, সকল মানুষ আমাকে চিনে ফেলবে, আমি হলাম পাপী ব্যক্তি, সকল মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে। আয় আল্লাহ, বাকি জীবন আমার পরিবারের লোকেরা মুখ দেখাতে পারবে না, আমি মুখ দেখাতে পারবো না। আয় আল্লাহ, বড়া মজলিসে তুমি আমাকে অপমানিত করিও না। ওই লোকটা ওই মজলিসের ভিতরে চোখের পানিগুলো ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই বড় মজলিসের ভিতরে তুমি আমাকে অপদস্থ করিও না। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার সন্তানের সামনে, আমার বংশের লোকদের সামনে আমাকে লাঞ্ছিত করিও না। আমি আল্লাহ তওবা করতেছি, বাকি জীবন আর কোনো পাপ করব না। আল্লাহ তুমি দয়া করে আমাকে এই মজলিসের ভিতরে অপমানিত করিও না। ওই লোকটা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহর সাথে সাথে আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দেয়। আসমান থেকে যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আল্লাহ নবী মুসা আশ্চর্য হয়ে বলে, আল্লাহ এখনো তো গুনাহগার লোকটিকে চিহ্নিত করলাম না, এলাকা থেকে বের করলাম না, বৃষ্টি কেন তুমি দিলা? আল্লাহ বললেন, নবী মুসা তুমি জানো না, তুমি যখন ঘোষণা করলে পাপী লোক যেন এলাকা থেকে বের হয়ে যায়, এই ঘোষণা দেওয়ার পরে আমার পাপী বান্দা এই মজলিসের ভিতরেই ছিল, তার গুনাহগুলো স্মরণ করে আমি আল্লাহর কাছে তওবা করেছে।
আমি আল্লাহ আমার বান্দা যখন আমাকে বড় মনে করে, আমার দয়াকে বড় মনে করে তওবা করেছে, আমি আল্লাহর ঠিক থাকতে পারি নাই, আমার আল্লাহর দয়ার ভিতরের জুস চলে আসছে, সাথে সাথে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত পাপ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। মজলিস শেষ হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহর নবী মূসা আল্লাহকে বলে, আল্লাহ কোন সেই পাপী ব্যক্তি তুমি আমাকে জানাও, আমি দেখতে চাই, জানতে চাই পাপী লোকটাকে। আল্লাহ বললেন, মূসা তুমি জানো না আমি হলাম সাত্তার, আমি বান্দার সমস্ত পাপ গোপন রাখি, প্রকাশ করি না। ও মুসলমান, যেই পরিমাণ পাপ আমরা দরজা বন্ধ করে করি, যুবক যখন দরজা লাগিয়ে দেয়, জানলা লাগিয়ে দেয়, যুবক মনে করে কেউ আমাকে দেখে না। মুসলমান, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ, কেউ আপনাকে দেখে না, কিন্তু যার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না তিনি কে? যুবক মনে করে কেউ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ তখনও আপনার সাথে, আমার সাথে। আপনি অন্ধকার গভীর রাতে পাপ করেন আর মনে করেন কেউ দেখে না। সকলের চোখ যদি আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। নবী মূসা, তুমি জানতে চাও পাপী লোকটাকে? আমি হলাম সাত্তার, বান্দার সকল পাপ আমি আল্লাহ গোপন রাখি, প্রকাশ করি না। এই বান্দার সকল পাপ আমি গোপন রেখেছি, প্রকাশ করি নাই। এখন তো বান্দার জীবনের সকল পাপ আমি মাফ করে দিয়েছি, এখন তো আর প্রকাশ করার প্রশ্নই আসে না। আমার বান্দা আগে ছিল পাপী, এখন আমার বান্দা আমার নিকটবর্তী হয়ে গিয়েছে, এখন আমার বান্দা হয়ে গেল মকবুল বান্দা। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, পেরেশান হওয়ার কিছু নাই, যা দরকার জীবনে যা পেয়েছেন আফসোস করার কিছু নাই। আল্লাহ যা নিয়েছে পেরেশান হওয়ার কিছু নাই। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। পেরেশান হয়ে কোনো লাভ নাই। জীবনে সুখ দুঃখ সব সময় থাকবে, এইখানে সকল চাওয়া পূরণ হবে না। সকল চাওয়া পূরণ হবে বান্দার জান্নাতে, দুনিয়া পূরণ হওয়া সম্ভব না। এই জন্য মুসলমান, দুনিয়াতে কোনো নিয়ামত পাওয়ার পরে অহংকার করা যাবে না, না পেলে কষ্ট করা যাবে না। সব সময় শুকরিয়া আদায় করবেন কার? এই একটা মাত্র জিনিস যদি আমরা মুখে নিতে পারি, একটা মাত্র জিনিস যদি আমরা মুখে নিতে পারি, খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, নিয়ামত দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, এই একটা মাত্র বাক্য, কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? দেখবেন জীবনে কখনো দুঃখ স্পর্শ করবে না, প্রশ্নই আসে না। মুসলমান কখনো দুঃখী হতে পারে না। মুসলমানদের কেউ না থাকুক, আল্লাহ আমাদের সাথে আছেন। এইখানে কষ্ট করব, পরকালে সুখ করব। এইখানে নিয়ামত না পেলেও পরকালে আল্লাহ আমাদের সকল নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মনে রাখবেন, অসুখ বিসুখ, সন্তান মারা যাবে, বিবি চলে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, চাকরি চলে যাবে, যাই হোক না কেন, বর্ষা হবে আল্লাহর উপরে, পেরেশানি হওয়া যাবে না। মুখে মুসলমান মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে সকল কষ্টকে ভুলে যাবে। ঠিক কিনা বলে? এজন্য পেরেশান হওয়া যাবে না। আজকের আলোচনার সর্বশেষ খুলাসা হলো, বিপদ আপদে পড়লে ডাকবেন কাকে? দুই জিনিস লাগবে। আল্লাহর সাহায্য পাইলে কয় জিনিস? দুই জিনিস। আগে ধৈর্য ধারণ করা লাগবে। বিপদ আসছে, পেরেশান হয়েন না, ধৈর্য ধারণ করেন। আর 2 নম্বর কাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন। আল্লাহর কাছে বলার পরে এবার আপনি মানুষের দুয়ারে যান, চেষ্টা আপনার যা করার এবার করেন। দেখবেন আল্লাহ আপনাকে গায়বীভাবে সাহায্য করবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে এই সুন্দর আয়োজন যে করেছে আপনাদের মাদ্রাসার মুহতামিম মুফতি আবু মুসা সাহেব, সে হলো আমারই হাতে গড়া ছাত্র। আপনাদের এলাকায় আছে, আপনারা তাকে দেখে শুনে রাখবেন, তাকে মহব্বত করবেন। এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে, আপনারা সব সময় তার পাশে থাকবেন। এটা আপনাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? পাশে থাকবেন তো? সে আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, সুতরাং তার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।